নমস্কার বন্ধুরা, এই তো দেখো না এত ঠান্ডা। ঠান্ডার মধ্যে একটু অন্য অন্য খাও, কতটা না ভালো লাগে। আর এই যে কালারফুল ভাতটা, হ্যাঁ, ডিম দিয়ে আর এই কালারফুল ভাতটা দিয়ে খেতে ভালোই লেগেছে। তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেই রেসিপিটা। ফ্রাইড রাইস মতো হয়ে গেছে যেহেতু। হ্যাঁ, কাজু কিশমিশ নেই, শুধু সবজি দিয়ে রাইস বানিয়েছি। এটাকে বলা যায় ভেজ রাইস, ভেজিটেবল রাইস বলা চলে। অনেকগুলো সবজি দিয়েছি। এমনি তো সবজি খেতে চায় না আমার ছেলে, যাই হোক এরকম সবজি দিয়ে ভাত রান্না করে দিলে ঠিকই খেয়ে নেয়। তার জন্য তো সবজি রাইস করেছি। দেখছো কি সুন্দর এতগুলো দিয়ে দিয়েছি বিনস, অনেকগুলো দিয়েছি। কারণটা হলো গিয়ে সবজি খাওয়াতে হবে ওকে, তার জন্য। দিয়ে দিলাম একটু তেল, সাদা তেল, তারপরে দিয়ে দিলাম বিনসগুলো দিয়ে একদম শুধু বিনসগুলো ভেজেছি, আর এখানে লবণ কিছু দিইনি। হালকা একদম শুধু কালার করে ভাজবো, একটু কালার করে একদম শুধু সিদ্ধ করে ভাজবো, ব্যাস। আর দিয়ে দিলাম গাজর অনেকগুলো। গাজর খেতে অবশ্য ভালোবাসে, গাজরটা খেতে পারে, কিন্তু বিনসটা না একদমই খায় না। তার জন্য গাজর আর বিনসটা ভালো মতো ভাজা হয়ে গেছে বলতে সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হালকা মটরশুঁটি দিয়ে নাড়া চেড়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজছে, মানে হালকা একটু করে ভেজে নিলাম। কিন্তু গাজর আর বিনসটা ভাজতে একটু টাইম লেগেছে, আর এই দুটো ভাজতে বেশি টাইম লাগেনি। তো সবগুলো দিয়ে একদম শুধু তেলে ভেজে নিলাম। হালকা একটু তেল দিয়ে ভেজেছি, অনেক তেল দিয়ে ভেজেছি সেরকমও না, খুব কম তেলে ভেজেছি। এদিকে আমার ভাজাভুজি তো হয়ে গেল, তারপর আর একটু তেল দিয়ে দিলাম ওই কড়াতে, আর কড়াটার অবস্থা শেষ। তারপর দিয়ে দিলাম একটু গরম মশলা ফোড়ন। হ্যাঁ, এখানে গোলমরিচ, লং, এলাচ, দারচিনি ছিল। এটা দিয়ে তারপর দিয়ে দিলাম চালটা, অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম। একদম জল ঝরে গেছে, মনে হচ্ছে না শুকনো চাউল, সেরকমই তো লাগছে। ভালো করে চালটা ভেজে নিলাম, ভেজে নিয়ে আর এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম। গরম জলের মধ্যে চালগুলো সবগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম সবজিগুলো। দেখতে পাচ্ছ না কি সুন্দর কালারফুল লাগছে দেখতে। ভাতের সঙ্গে কিন্তু এরকম সবজি দিলে ভালোই লাগে খেতে, তাই না? মানে দেখতে ভালো লাগে। তারপরে হালকা একটু ভাতটা সিদ্ধ হয়েই গেছে, তারপর দিয়ে দিলাম আদা বাটা। অনেকটা পরিমাণে আদা বাটা দেইনি, কিন্তু খুব কম দিয়েছি, 1 চামচ মতো। আদা বাটাটা দিয়ে তারপর দিয়ে দিলাম লবণ, দিয়ে এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর ভাতটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায় না, গরম জলে ভাত বেশি টাইম লাগে না অবশ্য। এদিকে তখন ভাতটা হয়ে গেছে প্রায় একদম, দেখো আমার ভাত চচ্চড়ে ভাত হয়ে গেছে। ভেজ রাইস আমার রেডি। তারপর ওপর থেকে একটু বাটার, ব্যাস। আর কিছু না। যেহেতু তেলটা খুব কম দিয়েছি, ঘি খেতে সেরকম একটা আমার ভালো লাগে না, তার জন্য বাটার দিয়েছি। আর যতগুলো রান্নাতে আমি ঘি দিই, আমি আর খাই না, তার জন্য আজকে বাটার দিয়ে করেছি রান্নাটা। দেখছো কি সুন্দর হয়েছে না ভাতটা? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে দেখতে, কালারফুল ভাত। আর এরকম গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে ডিম বলো মাংস বলো যেটাই বলো, একদম জমে ক্ষীর, তাই না? যেহেতু আজকে আমি মাংস রান্না করিনি, তার জন্য ডিম রান্না করেছিলাম। তো ডিম দিয়েই এই রাইসটা আমার খাওয়া হয়ে গেছে আজকে। ফুলকপি, আলু আর ডিমের ঝোল, মানে খুব দুর্দান্ত ভালো লেগেছিল খেতে। যাই হোক, তোমাদের যদি ভেজ রাইস রেসিপিটা ভালো লাগে, তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। খেতে মন্দ হয়নি, ভালোই হয়েছিল। কি গরম গরম দেখে এই ঠান্ডাতে ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না? যদি ভালো লাগে একবার ট্রাই করবে। যাই হোক, ভালো থাকবে তোমরা সবাই, টাটা।